সাতক্ষীরা জেলায় সাংবাদিকতা পেশায় এত মানুষ আছেন, আমার বিশ্বাস যে আপনাদেরকে নিয়ে আমরা একটা ভালো জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে পারবো। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। আপনারা জানেন যে আমার এখানে আসার কারণ, প্রথমত কারণ হচ্ছে, আসলে একমাত্র কারণ হচ্ছে আমার যে জাতীয় নির্বাচন আছে সেটা সুন্দরভাবে স্বচ্ছভাবে নির্বিঘ্নে যেন আমরা করতে পারি, সেটা আসলে মেন উদ্দেশ্য। তো এর বাইরে অনেক বিষয় আছে। তো আপনারা সবাই জানেন দেশের মানুষ, আপনারা দেশের নাগরিক সম্মানিত, বিগত যে ভোটগুলো হয়েছে আসলে এটা একটা তিক্ত অভিজ্ঞতা, কোনোভাবে গ্রহণযোগ্য পর্যায়ে ছিল না। তো যা ধারাবাহিকতায় বা গণতন্ত্র উত্তরণের পথে আসলে আমাদের যাত্রা, এবং আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন যে ঐতিহাসিক একটা সন্ধিক্ষণে আমরা আছি এবং ঐতিহাসিক ভাবে একটা ভোট হবে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি সুযোগ পেয়েছি এর একটা অংশ হতে পেরে, আমি নিজে কৃতজ্ঞ মনে করি। ধন্যবাদ সবাইকে। আর ভোটের সময় যেটা হবে যে আসলে এখানে আপনারা দেখেছেন দেশের সম্মানিত নাগরিকগণ নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন, সেখান থেকে ফিরে আসবেন। এই যে নিরাপত্তার সাথে যাবেন এবং যে ভোটের পরিবেশ তৈরি করা, এটাই কিন্তু আমাদের কাজ, এবং আমরা পুলিশ হিসেবে এই কাজটাই করতে চাই। আমাদের বাইরে কে কাকে ভোট দিবে, কে জিতবে, কে হারবে, এটা আমাদের বিষয় নয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা হবে, আমাদের সততা, নিরপেক্ষতা, দক্ষতার পরিচয় দিতে হবে। আমরা রেডি আছি, আমাদের রেগুলারে জানেন যে আমাদের ট্রেনিং চলছে। আমাদের এই নির্বাচনে ডিউটি করার জন্য আমাদের পুলিশ সদস্যদের ট্রেনিং চলছে। আমরা আশা করি আমরা একটা ভালো পর্যায়ে যেতে পারবো। এটা গেল নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা। আর সাংবাদিকদের বিষয়টা এমন যে সাংবাদিকরা অনেক ক্ষেত্রে বা ভোটের সময় আমার বিশ্বাস যে আপনারা আমাদের সাথে পরিপূরক হিসেবে কাজ করবেন। জোয়া চুরি এর বাইরে আছে আপনার ওই যে কিশোর গ্যাং আছে কিছু কিছু, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা এগুলো কাজ করবো। এর পাশাপাশি আপনারা জানেন যে শ্যামনগর থানা এলাকাতে প্রায় বিশাল একটা অংশ সুন্দরবন আমাদের এই জেলার ভিতরে আছে। তো সেক্ষেত্রে অনেক কাজ করার সুযোগ আছে আমার। সুন্দরবনে কারা কারা বিশৃঙ্খলা করে বা কারা কারা এটা নিয়ে বিভিন্ন ঝামেলা করে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।